লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেছেন সর্বোত্তম গোক, আরো যত বেশি কোক আদর্শ মোবারক। বাবু মুনা সালেসা সিদ্দিক ওনাকে জিজ্ঞেস করিল চরিত্র মনো কেমন? কানা খুলুকুল কোরআন, কোরআন শরীফ। তাহলে এটা কি হলো? তাহলে তারা যদি এলিমুল বলে তাহলে কি কোরআন শরীফটা কি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোস্তি বর্ণনা করার কিতাব? নাউজুবিল্লাহ। কোরআন শরীফ বুঝে নাই। এই জন্য আমরা বলি যে প্রত্যেকের নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে বোঝানো উচিত। ওনার শান মান বুলন্দি শান ওনার যা আছে এটা বোঝানো উচিত আগে। এটা যদি কেউ বুঝে তাহলে কোরআন শরীফ বুঝবে, হাদিস শরীফ বুঝবে, সব বুঝবে। আপনি কোনটা বুঝবেন? সব জায়গায় দেখবে তাফসীরে অনেক এলেমুলো করে। এই যে আমরা বলি যেমন ওই যে ইয়েটা আর কি পূর্বে ফাদলে বের ফাবিজুল ফালিয়া ফরাহু, তারা কিন্তু অর্থ ব্যতিক্রম করে, এরকম অর্থ নাই। আবার তুয়াজ্জিরহু ওয়া তুওয়াক্কির তুযাব্বিহু বুকরাত ওয়া আসিলা, এটা কিন্তু তারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ যখন সম্মানের বর্ণনা ঘুরে বর্ণনা করে। এই যতগুলি আছে এরকম সবগুলি তারা অপব্যাখ্যা। মানে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে সম্মান আল্লাহ প্রকাশ করছেন এটি তারা অস্বীকার করে। নাউজুবিল্লাহ। সমস্ত কিতাব বিলিতে গেলি এলেমুল্লাহ রেখে দিচ্ছে।